হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 6:30। জাস্ট তুমি ভাবতে এত সকাল সকাল উঠে আমি কী করছি। অবভিয়াসলি আমার 7:30 থেকে আমার যোগা ক্লাস আছে, 7:20 মধ্যে ঢুকতে বলেছে। তো আমি ভেবেছি আমি যাবো না, কাটতে যা ব্যথা, তেমন সকালবেলা এত ঠান্ডাটা ঘুম না হয়ে যেতে পারি বলো তো। এত ঘুম ঘেঁকো হয়ে গেছি আমি যে কী বলবো তোমাদেরকে এই ছুটির সময়। তাও ভাবলাম যে না, উঠেই যাই, কাজগুলো মানে যাই, নাহলে কাজ পা ব্যথা আরোই কমবে না। তবুও কালকে সারা রাত তো জানো তো, কালকে কতটা বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা কতটা ঠান্ডা যে কী বলবো তোমাদেরকে। আর ওই বৃষ্টির জন্যই তো আমাদের রেস্টুরেন্টে যাওয়াটা আর হলো না। আগে ভিডিওটা দেখলে নিশ্চিত তোমরা বুঝবে। তো যাই হোক, কিছু তো করার নাই, তো আমাকে তো যেতেই হবে। চলো আজকে ব্লগ স্টার্ট করছি। আর এমনিতে আজকে আগরপাড়া যাবো, মানে বিবির বাড়িতে যাবো। তো সব কাজগুলো আজকে করবই। তো মানে চলো করা যাক। আগে ঘর তো পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে তারপর গোপাল টোপাল দিয়ে তারপর আমাকে অত দূর যেতে হবে। আজকে বেলা বাবার ছুটি আছে, তো বাবার স্কুটিটা রাখা আছে, স্কুটিটা নিয়ে চলে যেতে পারি। তো ওখানে গিয়ে ক্লাস করবো। তাও আমি দিদিদের বলবো যে এটা আজকে একটু কম খাটিও, কালকে যা খাটিয়েছো কাজ বা প্রচুর ব্যথা, একটু কম খাটিও। তো সেটা বলবো। তাই এমনিতেও আমাকে কম কম করে করা ছিল, যাতে আমার সহজে কাজ পা ব্যথা না হয়। কালকে তো কটা দুটো দিদি, মানে হচ্ছে তার ফার্স্ট ইয়ারের পরে দুটো দিদি আর একটা ম্যাম মিলে শেখাচ্ছিলো। আজকে একটা স্যার থাকবে আর দুটো দিদি থাকবে, ওই দুটো দিদি থাকবে। নিয়ে আমাকে বলেছিল তোমার যদি কোনো প্রবলেম হয় খাতায় লিখে নিয়ে আসবে প্রশ্ন অনুসারে। তো আমি এখন সেটা লিখবো, যে সূর্যপুর নামে প্রত্যেকটা নাম, এরকম যেগুলো আমার দরকার ছিল সেগুলো লিখবো। লিখে ঠিকে সবাই এখন ফ্রেশ ট্রেশ হয়ে তবে আবার বেরোবো। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। তো তাড়াতাড়ি করে কাজটা সারি, নাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। বক বক করলে আরও দেরি হয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমরা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 6:20। জাস্ট ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পেলে। আর বক বক করে তোমাদের মাথা খেয়ে নিলাম। এদিকে আমার ভাই কিন্তু উল্টো পাল্টা হয়ে ঘুমাচ্ছে। আর ঘরের অবস্থা জাস্ট দেখো। তো গোপালের মুখ না দেখার কী দিন শুরু হয় বলো তো। তো গোপালের মুখটা আগে দেখিয়ে দিলাম। রাধা গোপালে দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু ঘুম দিচ্ছে, তার মামা রে দাদা যাই বলুক রিজুর সাথে। তো যাই হোক, সবাই কিন্তু উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। রিজুকে মাঝখানে রেখে বাকি বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিলাম, জানো তো। আলনাটাও গুছিয়ে নিয়েছি, আলনার অবস্থা খুব কাহিল ছিল। তো চলো ওকে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। সকালবেলা যোগা ক্লাস রয়েছে, একবার যোগা ক্লাসের ড্রেসটাই পরে নিলাম, নিয়ে দেখতেই পাচ্ছ। আর এবার আমি জানলাগুলো খুলবো, তার আগে রিজু বলছে ওই দিকেরটা খুলবি না। বললাম ঠিক আছে। তবু কালকে আজকে পিবি বাড়ি যাবো বলে তাকে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, সেটা আগে চেয়ারে উঠিয়ে দিলাম, কারণ ঘরটা পুষতে হবে, তারপর নাহলে প্রবলেম হবে। তো এক চুটকিতে এই দুটো জানলা খুলে দিয়েছে, ওই জানলাটা খুলবো না, কারণ ভাই ঘুমাচ্ছে, এখন খিটখিট করে উঠবে। আর আমার ভাই যে খিটখিটে নেই, তুমি তোমরাদের কী বলো তো। তো বাইরে এসে দেখি জুতোর পুরো ব্যবসা শুরু হয়ে গেছে। তখন জুতোগুলো আগে এক চুটকিতে গুছিয়ে রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কী নোংরা। তো ঘর বারান্দা সিঁড়িতলা ভালো করে আমি ঝাড়টা দিয়ে দিই, কারণ হচ্ছে আমি আবার কাল থেকে তো থাকবো না। আমার মাই শুধু ঝাড় দেবে, মা তো ঘরটা পুছবে না। তো ঘর বারান্দা সিঁড়িতলা দেখো ভালো করে পেতে পেতে ঝাড় দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ঘরটা পুছে নেবো, বালতি বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো জলটা ভরে নিয়ে চলে আসি, জলটা ভরে নিয়ে এসেছি। এবার ঘরটা তারা পুছে নেওয়া যাক। আমার ঘর পুছতে জানো তো, কালকে যোগা ক্লাস করার পর বা হাতে এমন টান পড়ে যায় যে কী বলবো। আজ ঘর পুছতে প্রচণ্ড টাইম লেগে গেছে, এক হাতে করতে হচ্ছে, হাতে দেখো ফোলাও হয়ে গেছে। যাই হোক, ঘর পোছা হয়ে গেল, দুটো ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তো অনেকটা শুকিয়েও গেছে। তো লাইট ফ্যান অফ করে দিয়ে রিজুর কাছ থেকে রিজুর দিকেই শুধু ফ্যানটা অন রেখেছি। তারপর দেখো গোপালে বাসন নিয়ে উপরে চলে যাচ্ছি। মাকে বললাম মা তুমি কিন্তু গোপাল দিয়ে দিও, আমি পারছি না। বললো ঠিক আছে আমি দিয়ে দেবো। তো আমি দিয়ে দেবো বললো। তো তারপর দেখো ওপরে এসে কিনাকে ব্রাশিং কেস হচ্ছে, কারণ হচ্ছে আমি নিচে কিন্তু ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে আমি চুল বাঁধা এখনও বাকি রয়েছে, জাস্ট ড্রেসটা পরেছি। যাই হোক, দাঁত মেজে মুখটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরই দেখতে পাচ্ছ মা বাসনটা রেখে দিয়েছিলাম। মাকে বললাম মা তুমি বাসন মেজে গোপাল দিয়ে দিও। মা বললো ঠিক আছে। তো আবার দেখো ঠামি দিয়ে দিয়েছে তালমিস্ত্রির জল আর 1 গ্লাস ছাতু খেয়ে নিলাম। করে খাওয়ার পর কিন্তু বেশি ভারী কিছু খেয়ে গেলে আমি ওয়ার্ম আপ করতে পারবো না। তো এই ছাতুটাই খেলাম, কারণ ওয়ার্ম আপ করার পর আবার খিদেও পেয়ে যায়। আর বাইরে যা কালকে বৃষ্টি হয়েছিল, দেখো বাইরে যে ওয়েদারটা কতটা ঠান্ডা হয়ে আছে, হাওয়া দিচ্ছে, মেঘলা হয়ে আছে। যাই হোক, আমি দেখো চুল বেঁধে একদম রেডি হয়ে নিয়েছি। আর ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে ডায়েরি, পেন, জল সব মানে যা লাগে সব নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি ভাই কিন্তু এখন উল্টে পাল্টে ঘুমাচ্ছে। যাই হোক, ওকে বললাম রিজু ওঠ, আমাকে দিয়ে আয়, আমার একা যেতে পারবো না, শরীরটা ভালো লাগছে না। রিজু বলে ঠিক আছে। রিজু উঠে কিন্তু আমাকে ঠিক প্রাইভেট দেখো মানে না ইনস্টিটিউটের সামনে নামিয়ে দিয়েছিলো। তারপর কিন্তু আমি
আমার যোগা ক্লাস কমপ্লিট করে বেরিয়ে চলে এলাম। বাবা আমাকে নিয়ে আসলো বাড়িতে, নিয়ে আসার পর দেখতেই পাচ্ছে ঘরের অবস্থা। রিজু কিন্তু একটু বিছানা গোছায়নি, আর মা কিন্তু সকালবেলা গোপালকে খেতেও দিয়ে দিয়েছে, দেখছি বিস্কুটে জল দিয়েছে খেতে, তো গোপাল দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমি একটু এসে শুয়েছিলাম লেটকে শোয়ার পরেই কিন্তু বিছানাটা গুছিয়ে জামাকাপড়গুলো গুছিয়ে আলনায় গুছিয়ে দিলাম। তো চুলটা খুলে খোপা করে নিলাম দেখতেই পেলে। এবার চলো ড্রেসটা চেঞ্জ করে নেওয়া যাক। আমার মনে হয় নাইটিতেই সবসময় কমফোর্টেবল। আগে আমি হট প্যান্ট টপই পরে থাকতাম, কিন্তু এখন জানি না নাইটি পরতে খুব ভালো লাগে। যাই হোক, ওপরে চলে এসেছি। ওপরে এসে কিন্তু একটুখানি মুখটা ধুয়ে নিলাম, কারণ মুখটা খুব অয়েলি লাগছিল, এত যা ঘেমেছি যে কী বলবো। আর খিদে পেয়েছে, আজকে বাবার ছুটি, তাই জন্য ঠামি কোনো ঠামি কী খাবার আছে দাও, তো আমি ঠামি দেখলাম আমাকে 4টে লুচি আর ছোলার ডাল দিল, তারপরেও যেন না 2টো সাটিয়েছি। যাই হোক, তারপর চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি হচ্ছে আগরপাড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি ঠামি আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা, বুঝতেই পেলে। তারপর কিন্তু আমি টোটোয় উঠে পড়েছি, টোটোয় উঠে কিন্তু চলে যাচ্ছি হচ্ছে স্টেশন, বর্ধমান স্টেশনে। আর এই বছর যে কতবার স্টেশন গেছি তাই নয় ঠিক, কিন্তু 2024-এ মনে এতবার যাইনি, কারণ এবারে 2বার আগরপাড়া, পিবি বাড়ি, মামার বাড়ি সব এই করতে করতেই আমার এতবার স্টেশন এসেছি যে কী বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে 2:45 ট্রেন ধরে নিয়েছি হচ্ছে, একদম ডাইরেক্ট ট্রেন। আর শরীরটা খুবই খারাপ লাগছিলো, তাই জন্য ভাবলাম যে একটু শুয়ে নেবো। তো ট্রেনে উঠে একটু বসে পড়েছিলাম, বসার পরে একটুখানি শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। এখনও কিন্তু ট্রেনটা ছাড়িয়ে বর্ধমান স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ এই যে এটা মনে হয় ফালাকাটা ব্রিজ না বলে, যাই হোক এটা নৈহাটির আগে যেই গঙ্গাটা, গঙ্গা ব্রিজটা পেরোচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু নেমেই আমি কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে একদম ড্রেসটা চেঞ্জ করে মুখটুক ধুয়ে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে দেখো, যারা ইউটিউবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। যারা ফেসবুকে দেখো তারা চ্যানেলটা ফলো করে দিও। এখন তো টাটা, দেখার জন্য একটা মিষ্টি ভিডিও দেওয়া সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, আর সবাই বলো রাধে রাধে।